আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, জিবরাইলের পরে কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, এর পরে আসমানের দিকে ভ্রমণ করবেন, আসমানের দিকে আপনি সফর করবেন। এ কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানের দরওয়াজার সামনে জিবরিল আমিন যখন রাসূলকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, আসমানের দরওয়াজায় যখন করাঘাত করলেন, আওয়াজ দিলেন, প্রথম আসমানের ফেরেশতাদেরকে বললেন, তোমরা আসমানের দরওয়াজা খুলে দাও। প্রথম আসমানের ফেরেশতারা বলে, আসমানের দরওয়াজা খোলা যাবে না। বলে, কেন খোলা যাবে না? বলে, এই দরওয়াজা দিয়ে আখিরি জামানার নবী আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের জন্য, তার বন্ধুর জন্য প্রথম আসমান থেকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত লাল কার্পেট বিছিয়েছেন, আল্লাহ তাআলা গালিচা বিছিয়ে দিয়েছেন। জান্নাতুল ফেরদাউস থেকে লাইট এনে আল্লাহ তাআলা লাগিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতের কাঁচা ফুলগুলো রাস্তায় বিছিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা ডেকোরেশন করেছেন, ডিজাইন করেছেন। দরওয়াজা খোলা যাবে না। জিবরিল আমিন বলে, ফেরেশতারা শোনো, যেই হাবিবের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে কাঁচা ফুল এনেছেন, যার জন্য আল্লাহ তাআলা ডেকোরেশন করেছেন, যার জন্য আল্লাহ তাআলা রাস্তাকে সাজিয়েছেন, যার জন্য আল্লাহ তাআলা লাইটিং করেছেন, সেই হাবিব আমার সাথে আছে। তোমরা প্রথম আসমানের দরওয়াজা খুলে দাও। প্রথম আসমানের দরওয়াজা খোলা হলো। দরওয়াজা খোলার পরে প্রথম আসমানে যখন প্রবেশ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে তাকিয়ে দেখলেন। সুন্দর একজন ব্যক্তি, সে বসে রয়েছে। একবার ডানে তাকায় হাসে, আবার বামে তাকায় কান্না করে। ডানে তাকায় হাসে, বামে তাকায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, জিবরাইল বলো, এই লোকটাকে একবার ডানে তাকায় হাসে, আবার বামে তাকায় কান্না করে। হাসে কেন, কান্না করে কেন? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনি সাধারণ কোন মানুষ নন, তিনি হলেন আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। তিনি যখন ডানে তাকান তখন জান্নাতি মানুষগুলো দেখেন, এজন্য হাসে। আর যখন বামে তাকান তখন জাহান্নামী মানুষগুলো দেখে কান্না করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যখন আমাকে দেখলেন, তিনি হাস্যোজ্জ্বল চেহারায় আমার কাছে চলে আসলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসের ভিতরে এসেছে, হাদা আবুকা আদম ফাসাল্লিম আলাইহি, এটা আপনার পিতা আদম। ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করেন, আপনি তাকে সালাম দেন। এরপরে আদম আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম নেওয়ার পরে বলতেছেন, মারহাবাম বিইবনি সালেহ ওয়া নবী সালেহ, হে আমার সম্মানিত সন্তান এবং আল্লাহ তাআলার পয়গম্বর, আপনাকে স্বাগত। হে আমার সম্মানিত সন্তান এবং আল্লাহ পাকের সম্মানিত পয়গম্বর, আপনাকে স্বাগতম। সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহামনিবের শুকরিয়া আদায় করি, যে মহামনিব আমাদেরকে সুন্দর পরিবেশে জীবনযাপন করার মতো তৌফিক দিয়েছেন, সুস্থ জীবন দিয়েছেন। সে মহামনিবের দরবারে সকলে দিল খুলে, মুখ ভরে, উচ্চ কণ্ঠে একযোগে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান ওয়া বারাকান ফীহি। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, সুস্থতা, অসুস্থতা, সুন্দর পরিবেশ, অসুন্দর পরিবেশ, সব যিনি দেন তিনি কে? আল্লাহ পাক দিয়ে থাকেন। আমরা একটা সুন্দর পরিবেশের ভিতরে আছি। আবার দেখবেন হয়তো এই সময়ে বাংলাদেশের ভিতরেও এমন জায়গা আছে যেখানে মানুষ কিসে আছে? অসুন্দর পরিবেশ। এই পরিবেশের ভিতরে রয়েছে খারাপ পরিবেশ, বাজে পরিবেশ, অসুন্দর পরিবেশ।
এবং কঠিন পরিবেশ, বিপদগ্রস্ত পরিবেশের ভিতরে মানুষ পড়ে যায়। এই যে বাংলাদেশের এই সপ্তাহে আমরা দেখলাম কঠিন অগ্নিকাণ্ড, কঠিন। আসমানের মালিক আল্লাহ পাক ভালো জানে এই আগুনের, এই অগ্নিকাণ্ডের রহস্য কি, ভালো জানে কে? আল্লাহ পাক ভালো জানেন। আমরা আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দর, সহজ, শৃঙ্খল এক পরিবেশের ভিতরে, শৃঙ্খলাবদ্ধ এক পরিবেশের ভিতরে যেন আল্লাহ পাক আমাদেরকে রাখেন। এটাই আমরা আল্লাহ পাকের কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? সুন্দর পরিবেশ আমাদের দরকার। এজন্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে। কার কাছে চাইতে হবে? আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আমার প্রিয় ভাইরা, আলোচনা চলতেছে প্রায় কয় সপ্তাহ হয়েছে? 4 সপ্তাহ। 4 সপ্তাহ হয়েছে। মুসা আলাইহিস সালাম 3 সপ্তাহ, 4 সপ্তাহ এরকম চলতেছে আর কি। মুসা আলাইহিস সালাম এখনো নবুয়াত সবে মাত্র পাবেন, নবুয়াত সবে মাত্র পাবেন। মুসা আলাইহিস সালাম নবুয়াত পাবেন তুর পাহাড়ে। কোথায়? আওয়াজ করে বলে না কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনাকে পবিত্র কোরআনের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে জায়গায় জায়গায় সুন্দর করে বর্ণনা করেছেন। এত সুন্দর করে বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসা আলাইহিস সালাম 10 বছর শ্বশুর বাড়িতে থাকার পরে, শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকার পরে 10 বছর পরে যখন তার গর্ভবতী বিবিকে নিয়ে যখন মিশরের পথে রওনা হয়েছেন, গভীর রাত, কি রাত? গভীর রাত। রাস্তা ভুলে গিয়েছেন। রাতের কারণে, কঠিন অন্ধকার হওয়ার কারণে মুসা আলাইহিস সালাম রাস্তা ভুলে গিয়েছেন। রাতের অন্ধকারের কারণে তিনি রাস্তাও চিনতে পারতেছেন না। এমন এক পরিবেশ, ঠান্ডাও অনেক, শীত অনেক। আসতেছে না শীত? ঠান্ডাও অনেক, রাস্তা চিনতে পারতেছেন না। মুসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকিয়ে দেখেন তুর পাহাড়ের ভিতরে আগুন দেখা যায়। সেখানে আগুন জ্বলতেছে। বিবিকে বললেন, তুমি থাকো, তুমি একটু এখানে থাকো, আমি দেখে আসি সেখানে আগুন আছে, মনে হয় মানুষও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ইযা রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা فلما آتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى কার কথা? আওয়াজ করে বলেন না কার? কত সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, গোটা পৃথিবীর মানব জাতি তোমরা শোনো। ইদরা নারান, যখন আমার কালিমুল্লাহ মুসা দেখলো আগুন, কি দেখলো? ফাকাল আলী, তার বিবিকে বলল, তুমি এখানে অবস্থান করো, এখানেই দাঁড়াও। ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখেছি, আগুন পেয়েছি। সেখানে গেলে হয়তো মানুষের সন্ধান পাওয়া যাবে, তাদের কাছ থেকে রাস্তার সন্ধান নেওয়া যাবে, অথবা তাদের থেকে আগুন এনে সে আগুনে নিজেদেরকে তাপ নেওয়া যাবে, একটু শীত কমানো যাবে, আবার রাস্তাও চলার সহজ হবে। মুসা আলাইহিস সালাম তার বিবিকে কথা বলে সেই জায়গায় অবস্থান করার জন্য বলে তিনি যখন পাহাড়ে চলে গেলেন, আল্লাহ তাআলা পাহাড়ের উপরে গায়েব থেকে আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিলেন, ফালাম্মা আতাগা নুদিয়া ইয়া মুসা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, মুসা শোনো শোনো, ফাখলা আলাইক,
তুমি তোমার জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা আর কোনো সাধারণ পাহাড় নয়। আমি আল্লাহ তাআলার পবিত্রতার কারণে, তাজাল্লির কারণে এই পাহাড় এখন পবিত্র হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জুতা খোলো, কি খোলো? জুতা খোলো। ফাখলান আলাই, তুমি তোমার জুতাকে কি করো? জুতাকে খোলো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হলো মুসা আলাইহিস সালামের সাথে প্রথম আল্লাহ পাকের কথা। এখানে দুইটা জিনিস মুসা আলাইহিস সালাম পেয়েছেন। কয়টা? এটা বলবো আল্লাহ হায়াত দিলে আগামী সপ্তাহে, এটা আগামী সপ্তাহে আলোচনা হবে। চলুন আমরা এবার আলোচনার দিকে চলে যাই। মুসা আলাইহিস সালামকে বললেন আল্লাহ পাক জুতা খোলার জন্য। কি খোলার জন্য? জুতা খোলার জন্য। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছিলেন মেরাজে। কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? আল্লাহ পাক রাসূলের সাথে কি মেহমানদারি করেছেন। আমার ভাইরা ভালো করে শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গেলেন, যেই বছর রাসূলের চাচা দুনিয়া ছেড়ে চলে গেলেন, সেই বছরকে বলা হয় আমুল হুজুন। বছরের নাম কি? তাফসীরের কিতাবে বলা হয় আমুল হুজুন, চিন্তার বছর। কিসের বছর? সেই বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার বাড়িতে, নানার এলাকায় তায়েব চলে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সেখানেও তিনি কষ্ট পেলেন, জুলুমের শিকার হলেন, নির্যাতনের শিকার হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে আঘাত হওয়ার পরে, তায়েফে জুলুম নির্যাতন সহ্য করার পরে যখন তিনি মক্কায় চলে আসলেন, ভারাক্রান্ত মন নিয়ে, কষ্ট নিয়ে, ভাঙা মন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, আল্লাহ তাআলা আপনি তো আমাকে সম্মানী করেছেন, কিন্তু আমি তো সম্মান দেখতেছি না, ইজ্জত দেখতেছি না। এই বছর আমার প্রাণের বিবি, আমার ভালোবাসা খাদিজা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার চাচা সেও দুনিয়া থেকে চলে গিয়েছে। আমি তায়েফের ময়দানে লাঞ্ছিত হয়েছি, লজ্জিত হয়েছি। সম্মান কোথায়? ইজ্জত কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিদরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, হাবিব আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার সিনাকে বিদীর্ণ করা হয়েছে। তাফসীরের কিতাবের ভিতরে দেখা যায় রাসূল যখন কষ্টে ভারাক্রান্ত মন নিয়ে, মনের ভিতরে কষ্ট নিয়ে যখন দোয়া করতেছিলেন, সেই সময় হঠাৎ করে একদিন জিবরিল আমিন আসলেন। একটু আওয়াজ করে বলেন না, কে আসলেন? জিবরিল আমিন একদিন চলে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আর ঘুমাবেন না, ওঠেন, দাঁড়িয়ে যান, আপনাকে আমার সাথে যেতে হবে। বলে কোথায় নিয়ে যাবে? বলে মাকামে ইব্রাহিমে নিয়ে যাব। মাকামে ইব্রাহিমে বাইতুল্লাহর চত্বরে নিয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে দাঁড়িয়ে গেলেন, হযরত জিবরিল আমিনের সাথে বাইতুল্লাহর চত্বরে চলে গেলেন। এবার রাসূলকে তিনি শোয়ালেন। রাসূলকে শোয়ানোর পরে তার কলিজাকে, তার দেহকে বিদীর্ণ করলেন, অপারেশন করলেন। আল্লাহ তাআলা বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি আপনার সিনাকে বিদীর্ণ করেছিলাম, সেখান থেকে আমি আপনার হার্টকে বের করেছিলাম, সেটাকে জমজমের পানি দিয়ে। কিসের পানি? আওয়াজ করে বলে না, কিসের পানি? সোনার তস্তরির ভিতরে, সোনার পাত্রের ভিতরে আল্লাহ তাআলা জমজমের পানি দিয়ে জিবরিল আমিনের মাধ্যমে রাসূলের হার্টকে অপারেশন করে, রাসূলের হার্টকে বের করে, সেটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে পবিত্র করে আল্লাহ তাআলা আবার সজায়গায় লাগিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বের করছেন রাসূলের হার্টকে জমজমের পানি দিয়ে, সেটাকে পরিষ্কার করে ধুয়ে আবার জায়গার জিনিস জায়গায় লাগিয়ে দিয়েছেন।
কোনো চিহ্ন নাই, কোনো আলামত নাই। দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। মানুষ পারলে তো চিহ্ন থাকে, মানুষ পারলে কি থাকে? মানুষ পারলে চিহ্ন থাকে। এরপরে জিবরিল আমিন কে বলতেছে, জিবরিল আমিন কাজ তো একটা হয়ে গেল, এরপরে কি? এরপরে কি হবে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনাকে বাইতুল মুকাদ্দাসে যেতে হবে। বলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ শোনেন, তায়েফে আঘাত হওয়ার পরে, তায়েফে কষ্ট পাওয়ার পরে, হযরতে খাদিজার ইন্তেকালের পরে আপনি মন ভাঙা হয়ে থাকেন, কষ্ট নিয়ে থাকেন। আপনার কষ্ট ভরা মন দেখে কে? আওয়াজ করে বলে না, দেখে কে? আপনার কষ্ট আল্লাহ তাআলা দেখেন। আপনাকে খুশি করার জন্য, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে উৎফুল্ল করার জন্য, আপনাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা আপনাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাবেন। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা আপনাকে 7 আসমান ভ্রমণ করাবেন। আল্লাহ তাআলা তার আরশে আজিমে আপনাকে নিয়ে যাবেন। আপনার মনকে খুশি করবেন। কি করবেন? আপনার মনকে খুশি করবেন। আমার ভাইরা, জিবরিল আমিন এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত সফর করালেন। মসজিদ আকসায় জিবরিল আমিন রাসূলকে নিয়ে গেলেন। সেখানে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণ সেখানে উপস্থিত ছিলেন। কেউ হযরত আদম আলাইহিস সালাম কে বলে আপনি 2 রাকাত নামাজ পড়ান, কেউ বলে মুসা কালিমুল্লাহকে আপনি 2 রাকাত নামাজ পড়ান, কেউ বলে ঈসা রূহুল্লাহকে আপনি 2 রাকাত নামাজ পড়ান, কেউ বলে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল কে বলে, জিবরাইল শরফ আজকে আদম নামাজ পড়াবে না, ঈসা নামাজ পড়াবে না, আজকে আমার কালিমুল্লাহ মুসা নামাজ পড়াবে না, আজকে আমার খলিলুল্লাহ ইব্রাহিম নামাজ পড়াবে না, আজকে আমার হাবিব, আমার বন্ধু, আমার সকল পয়গম্বরের ইমাম হবে, আর আমি তাকে ইমামুল মুরসালিন লকব দেব। বলেন সুবহানাল্লাহ। সকল নবীর ইমাম হবে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজ পড়ালেন। সব নবী পিছনে, আমাদের নবী সামনে। সব নবী মুসল্লি। ইমামুল মুরসালিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন ইমাম। তিনি কি? আওয়াজ করে বলে নাকি? তিনি হলেন ইমাম। নামাজ শেষ। এবার বলে জিবরিল এবার কোথায়? বলে এবার সফর হবে কোন দিকে? ঊর্ধ্বগমনে। কোথায়? এবার সফর হবে আসমানের দিকে। কোথায়? কোন দিকে? আসমানের দূরত্ব কতটুকু এটা আপনারা শুনেছেন। আসমান কি দিয়ে বানানো এটাও শুনেছেন। তবে জান্নাত কোথায় এটা কি শুনেছেন? কার বাড়ির পাশে জান্নাত এটা জানা দরকার। তো কার বাড়ির পাশে জান্নাত এটা জানা দরকার আছে না নাই? আজকে আমরা জানবো কার বাড়ির পাশে জান্নাতটা কোথায়। আল্লাহু আকবার। কি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব রয়েছে কোরআনুল কারীমে। বলেন আল্লাহু আকবার। জান্নাত কোথায়? কার বাড়ির পাশে? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন কে বললেন, জিবরাইলের পরে কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, এরপরে আসমানের দিকে ভ্রমণ করবেন, আসমানের দিকে আপনি সফর করবেন। এ কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানের দরওয়াজার সামনে জিবরিল আমিন যখন রাসূলকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, আসমানের দরওয়াজায় যখন করাঘাত করলেন, আওয়াজ দিলেন, প্রথম আসমানের ফেরেশতাদেরকে বললেন তোমরা আসমানের দরওয়াজা খুলে দাও। প্রথম আসমানের ফেরেশতারা বলে আসমানের দরওয়াজা খোলা যাবে না। বলে কেন খোলা যাবে না? বলে এই দরওয়াজা দিয়ে আখিরি জামানার নবী আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের জন্য, তার বন্ধুর জন্য প্রথম আসমান থেকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত লাল কার্পেট বিছিয়েছেন। আল্লাহ তাআলা গালিচা বিছিয়ে দিয়েছেন। জান্নাতুল ফেরদাউস থেকে লাইট এনে আল্লাহ তাআলা লাগিয়েছেন।
আল্লাহ তাআলা জান্নাতের কাঁচা ফুলগুলো রাস্তায় বিছিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা ডেকোরেশন করেছেন, ডিজাইন করেছেন। দরওয়াজা খোলা যাবে না। জিবরিল আমিন বলে, ফেরেশতারা শোনো, যেই হাবিবের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে কাঁচা ফুল এনেছেন, যার জন্য আল্লাহ তাআলা ডেকোরেশন করেছেন, যার জন্য আল্লাহ তাআলা রাস্তাকে সাজিয়েছেন, যার জন্য আল্লাহ তাআলা লাইটিং করেছেন, সেই হাবিব আমার সাথে আছে। তোমরা প্রথম আসমানের দরওয়াজা খুলে দাও। প্রথম আসমানের দরওয়াজা খোলা হলো। দরওয়াজা খোলার পরে প্রথম আসমানে যখন প্রবেশ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে তাকিয়ে দেখলেন। সুন্দর একজন ব্যক্তি, সে বসে রয়েছে। একবার ডানে তাকায় হাসে, আবার বামে তাকায় কান্না করে। ডানে তাকায় হাসে, বামে তাকায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, জিবরাইল বলো, এই লোকটাকে একবার ডানে তাকায় হাসে, আবার বামে তাকায় কান্না করে, হাসে কেন, কান্না করে কেন? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনি সাধারণ কোন মানুষ নন, তিনি হলেন আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। তিনি যখন ডানে তাকান তখন জান্নাতি মানুষগুলো দেখেন, এজন্য হাসে। আর যখন বামে তাকান তখন জাহান্নামী মানুষগুলো দেখে কান্না করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যখন আমাকে দেখলেন, তিনি হাস্যোজ্জ্বল চেহারায় আমার কাছে চলে আসলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসের ভিতরে এসেছে, হাদা আবুকা আদম ফাসাল্লিম আলাইহি, এটা আপনার পিতা আদম, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করেন, আপনি তাকে সালাম দেন। এরপরে আদম আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম নেওয়ার পরে বলতেছেন, মারহাবাম বিইবনি সালেহ ওয়া নবী সালেহ, হে আমার সম্মানিত সন্তান এবং আল্লাহ তাআলার পয়গম্বর, আপনাকে স্বাগত। হে আমার সম্মানিত সন্তান এবং আল্লাহ পাকের সম্মানিত পয়গম্বর, আপনাকে স্বাগতম। জিবরিল আমিন বলেছেন, কি হাদা আবুকা আদম, এটা আপনার পিতা আদম, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে কি করেন, সালাম করেন। জিবরিল আমিনের কথা শুনে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন, তখন হযরত আদম আলাইহিস সালাম বলেন, মারহাবাম বিইবনি সালেহ ওয়া নবী সালেহ, হে আমার সম্মানিত পুত্র, সম্মানিত আল্লাহ পাকের পয়গম্বর, আপনাকে স্বাগতম, মারহাবা, আপনাকে অভিনন্দন, আপনি এখানে এসেছেন। আদম আলাইহিস সালাম তাকে সম্মান করলেন। কি করলেন? সম্মান করলেন। এরপরে আমার ভাইরা, প্রথম আসমান পার করে যখন দ্বিতীয় আসমানে রাসূল চলে গেলেন, দ্বিতীয় আসমানের দরওয়াজা বন্ধ। সেখানে যখন জিবরিল আমিন আওয়াজ দিলেন, দরওয়াজা খুলে দাও, আসমান থেকে ফেরেশতারা বলতেছে, দরওয়াজা রক্ষী ফেরেশতারা বলে, এই দরওয়াজা খোলা যাবে না। আমরা 1000 বছর ধরে আখিরি জামানার নবী ইমামুল মুরসালিনের অপেক্ষায় রয়েছি, তিনি আগমন করবেন, তার অপেক্ষায় আমরা রয়েছি। তিনি আসবেন, তারপরে গেট খোলা হবে, তার আগে গেট খোলা হবে না। জিবরিল আমিন বলে, ফেরেশতারা শোনো, যার জন্য তোমরা অপেক্ষায় রয়েছো 1000 বছর ধরে, যার জন্য তোমরা অপেক্ষায় রয়েছো, তিনি আমার সাথে এসেছেন, তোমরা দরওয়াজা খুলে দাও। আমার প্রিয় ভাইরা, দরওয়াজা খুলে দেওয়া হলো। দরওয়াজা খোলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 জন পয়গম্বরের সাক্ষাৎ হয়েছে, 2 জন পয়গম্বরের সাথে মোলাকাত হয়েছে। একজন হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, আর একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম। একজন ইয়াহইয়া আলাইহিস সালাম, আর একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম। দুজন আসলেন, ফাসাল্লিম আলাইহি, দুজনকে সালাম দিলেন। তারা দুজন বললেন, মারহাবাম বিন নবী সালেহ ওয়া আখিস সালেহ, হে আমাদের সম্মানিত ভাই এবং আল্লাহ পাকের পয়গম্বর, আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম। এরপরে তৃতীয় আসমান, কোন আসমান? তৃতীয় আসমানের দরওয়াজা খোলা হলো। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে মোলাকাত। কার সাথে? ইউসুফ আলাইহিস সালামের সাথে মোলাকাত। তার সাথে সালাম, মুসাফা, সালাম এবং মুসাফা, মুআনাকা, তিনটাই হয়েছে। সালাম, মুসাফা, মুআনাকা, তিনটাই
তিনটাই হয়েছে। চতুর্থ আসমান যখন রাসূল পার করলেন, চতুর্থ আসমানে যাওয়ার পরে যখন সেই চতুর্থ আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো, সেখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে রাসূলের সাক্ষাৎ হলো। ইদ্রিস আলাইহিস সালাম তার কপালে চুমু দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু দিলেন। তারপরে পঞ্চম আসমানে চলে গেলেন। হারুন আলাইহিস সালামের সাথে মোলাকাত হয়েছে। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে যেই লোকটাকে দেখেছে, জিবরিল আমিনকে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিনকে বলে জিবরাইল, এই লোকটাকে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, শোনেন, তিনি তো এমন ব্যক্তি, তাকে যদি একটা প্রশ্ন করা হয় উত্তর দেয় হলো 10টা। কয়টা? এক প্রশ্ন করে উত্তর দেওয়া হয় 10টা। বলেন আপনি কে? জিবরিল আমিনকে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিনকে বলে জিবরাইল, শোনো, তাহলে তিনি আর কেউ না, তিনি হলো আল্লাহ তাআলার কালিমুল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম। একটা আওয়াজ করে বলেন না কে? মুসা আলাইহিস সালাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ষষ্ঠ আসমান পার করে যখন আমি সপ্তম আসমানের দিকে যেতে লাগলাম, দেখলাম নিচে কে যেন কান্না করে। আর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা, এইটা কোনো ইনসাফ হলো নাকি, ন্যায় বিচার হলো নাকি? আমি দুনিয়াতে আগে আসলাম, কষ্ট করলাম, নির্যাতন স্বীকার করলাম, জুলুম স্বীকার করলাম, আর আমার পরে এসে আমার আগে চলে যায়, এটা কি হলো নাকি? আল্লাহ তাআলাকে বলতেছে। কাকে বলে? আল্লাহ পাককে বলতেছে যে আসলাম আগে, কষ্ট স্বীকার করলাম, জুলুম করলাম, আর আমার পরে আগে চলে যায়, এটা হয় নাকি? কাকে হয়? আল্লাহ পাককে বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে অবাক, হতবাক, যে আল্লাহ পাকের ব্যাপারে এই কথা কি বলে? জিবরিল আমিনকে বলতেছে। বলে কি? বলে এ কথা বলে কি? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাদা আখুকা মুসা, সাউতু মুসা, রাব্বুহু ইয়ারিফু আনহু, এটা আপনার ভাই মুসার আওয়াজ। আর ভয় পায়েন না, আল্লাহ পাক তার ব্যাপারে খুব ভালো জানে সে কেমন। আল্লাহ পাক ভালো জানে। একজন পিতার যদি 10টা ছেলে থাকে, একটা গরম থাকে না? হ্যাঁ, বাবার সাথে কথা কইতে ইচ্ছা দেখায়, কথা কয় না? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের ব্যাপারে জিবরিল আমিন বলতেছে, যাই বলো, আল্লাহ পাক তার ব্যাপারে ভালো জানে, তার মেজাজ কেমন। চিন্তা করেন, মুসা আলাইহিস সালাম বলতেছে আইলাম আগে, আর হে আসলো পরে, আর আমার আগে চলে যায়, এটা কি হয় নাকি? আল্লাহ পাককে বলতেছে, এটা কি হয় নাকি? মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ। কি মানুষ? কথা বলে না, কি মানুষ? রাগী মানুষ। কেমন রাগী শোনেন। একদিন মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলতেছেন, ব্যাক ভুল আপনি করছেন। ব্যাক ভুল কি করছেন? মুসা আলাইহিস সালাম বলে আদম আলাইহিস সালামকে, সব ভুল আপনি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরামের সাথে জান্নাতে থাকতে দিয়েছিল, সব ফল খাওয়ার জন্য অনুমতি দিয়েছিল, একটা গাছের কাছে যাওয়ার জন্য নিষেধ করেছিল। সব খাবেন, ভালো কথা, ওই গাছের কাছে কেন গেলেন? ওই গাছের ফল কেন খেলেন? ওই গাছের ফল খাওয়ার কারণে সবাই দুনিয়াতে আসলো, আমরা কষ্ট করলাম, জুলুম স্বীকার করলাম, সব দোষ আপনার। সব দোষ ছেলে বাবাকে বলতেছে, সব দোষ কার? সব দোষ আপনার। কেন খাইলেন সেই গাছের ফল? তো আদম আলাইহিস সালাম বলতেছে, তুমি কি দেখছো? তুমি কি সেই জায়গায় ছিলা? বলে না, আমি তো দেখি নাই। বলে তাহলে কোথা থেকে পড়লা, কোথা থেকে পেলা? তো মুসা আলাইহিস সালাম বলতেছে, কেন? আমার কিতাব তাওরাতের ভিতরে আল্লাহ পাক নাযিল করেছেন। আমার কিতাব তাওরাতের ভিতরে আল্লাহ পাক নাযিল করেছেন যে সব গাছের ফল খাওয়ার কথা বলেছেন, একটার কথা নিষেধ করছেন, আপনি কেন গেলেন একটার কাছে? এবার আদম আলাইহিস সালাম বলে, আচ্ছা তুমি কি তাওরাত সম্পর্কে ভালো করে জানো? জানবো না, কে? আমার উপরে নাযিল হয়েছে, আমি তো বেশি ভালো জানি। জানবো না কেন? নাযিল হয়েছে আমার উপরে, ভালো জানি আমি। বলে তাহলে বলো, তাওরাত নাযিল হয়েছে কবে? তাওরাত লেখা হয়েছে কবে? তাওরাত লেখা হয়েছে কবে? এবার মুসা আলাইহিস সালাম বলতেছে, তাওরাত লেখা হয়েছে আপনাকে সৃষ্টি করার এক বর্ণনায় পাওয়া যায় 40,000 বছর আগে, আর এক বর্ণনায় পাওয়া যায় 50,000 বছর আগে। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আদম আলাইহিস সালাম বলতেছেন, ভালো করে বুঝে বলবা। বলে হ্যাঁ, ভালো করে বুঝেই বলতেছি। আপনার জন্মের 50,000 বছর আগে তাওরাত লেখা হয়েছে।
এবার আদম আলাইহিস সালাম বলেন, আমার জন্মের আগে যদি 50 বছর আগে লেখা থাকে, 50,000 বছর আগে যদি এই গাছের ফল আমি খামু আর আমাকে দুনিয়াতে পাঠানো হবে, তাহলে আমার দোষ কোথায়? আমার দোষ কোথায়? এই হাদিস এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন, এটা 4 জায়গায় কথা হতে পারে। এই যে ঝগড়াটা হয়েছে, এই ঝগড়াটা কয় জায়গায় হতে পারে? 4 জায়গায়। একটা হলো রূহের জগতে। কোন জগতে? রূহের জগতে। একটা হলো ইল্লিনে। কোথায়? ইল্লিনে। আর একটা হলো ওই যে মসজিদে আকসায় যখন সব নবীকে এক জায়গায় করা হয়েছে, মসজিদে আকসার ভিতরে যখন সকল নবীকে এক জায়গায় করা হয়েছে, সেই জায়গায় হতে পারে। আবার একটা বর্ণনায় পাওয়া যায় যে যার যার জায়গা থেকে সেখান থেকে কি হয়েছে? ঝগড়া হয়েছে। আমার প্রিয় ভাইরা, ওদিকে আমরা আগাবো না, ওদিকে আমরা কি করবো না, ওদিকে আমরা আগাবো না, আমরা সামনের দিকে আগাবো। 6ষ্ঠ আসমান পার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন এখন কোথায়? কথা বলে না কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ আসমান পার করে 7ম আসমানে যখন প্রবেশ করলেন, দেখলেন একজন সুন্দর মানুষ বসে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনের দিকে এগিয়ে আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, জিবরাইল ইনি কে? বলে ইনি হলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনকে বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলে, জিবরাইল শোনো, তার আশেপাশে এত সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা, তারা খেলাধুলা করতেছে, এরা কারা? এরা এখানে কি করে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার ভিতরে ওই সকল সন্তান যারা যুবক হওয়ার আগে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, দুনিয়ার ভিতরে ইন্তেকাল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্তানগুলোকে ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় দিয়ে রেখেছেন। তারা 7ম আসমানের ভিতরে খেলাধুলা করে, আর সকাল বিকাল আপনার উপরে নাজিল হওয়া কোরআনের তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। সকাল বিকাল আপনার উপরে নাজিল হওয়া কোরআনের তারা তেলাওয়াত করে। কি করে? কোরআনের তেলাওয়াত করে। পার হলো কয় আসমান? কথা না বললি তো মজা পাইতেছি না। কয়টা পার হইছে? 7টা পার হইছে, মানে 7,000 বছর শেষ। 7,000 বছর। এবার ভালো করে লক্ষ্য করেন, আরো 7,000 বছর পার হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, জিবরিল আমিনের বাড়িতে চলে গেলেন, সেই বড়ই গাছতলায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় চলে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন সেই গাছ দেখালেন। গাছ দেখলেন সেখানে বাইতুল মামুর রয়েছে, বাইতুল্লাহ বরাবর একটা ঘর রয়েছে। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়, যে ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তওয়াফ করে, আল্লাহ তাআলার ফেরেশতারা যে ঘর তওয়াফ করে, সেই ঘর বরাবর নিচে রয়েছে বাইতুল্লাহ। সেই বাইতুল মামুরকে দেখালেন। এবার যাবে জান্নাতে। এবার যাবে কোথায়? জান্নাত কোথায়? এবার আসা দরকার। জান্নাত কার বাড়ির সাথে? জান্নাত কার বাড়ির সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِندَ سِدْرَةِ الْمُنْتَهَى عِندَهَا جَنَّةُ الْمَأْوَى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। একটু আওয়াজ করে বলেন তো কোথায়? সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত শুরু হয়েছে। কোথা থেকে শুরু হয়েছে? সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত শুরু করেছেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, সেখান থেকে জান্নাত শুরু হয়েছে। এবার রাসূল জান্নাতের ভিতরে ঢুকতেছেন। কোথায় ঢুকতেছেন? জান্নাতের ভিতরে রাসূল ঢুকতেছেন। আমার প্রিয় ভাইরা, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে নেম প্লেট লাগানো রয়েছে, আবু বকর
তার ঘর জান্নাতে, আবু বকরের বাড়ি, হযরত ওমর ইবনে খাত্তাবের বাড়ি, সব বাড়িতে বাড়িতে নেম প্লেট লাগানো রয়েছে। রাসূল জান্নাতের বালাখানা দেখতেছেন, জান্নাতের উদ্যানগুলো দেখতেছেন। হঠাৎ করে শোনা যায় একটা পায়ের আওয়াজ শোনা যায়। একটা আওয়াজ করে বলেন না কি শোনা যায়? একটা পায়ের আওয়াজ শোনা যায়। জিবরিল আমিনকে বললেন, জিবরাইল শোনো, জান্নাতের ভিতরে কে প্রবেশ করেছে? পায়ের আওয়াজ শোনা যায়। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের চাবি আপনার হাতে দেবে। আপনি প্রথম জান্নাতের দরওয়াজা খুলবেন, আপনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন, আপনার আগে কেউ প্রবেশ করতে পারবে না। আর এই সময়ে আপনার আগে কেউ জান্নাতে প্রবেশ করেনি, অতএব কে প্রবেশ করেছে আমিও ভালো করে জানি না। রাসূল আরবি বলেন, জিবরাইল শোনো, কিয়ামতের ময়দানে যদি আমার হাতে জান্নাতের চাবি থাকে, যদি আমি জান্নাতের দরওয়াজা প্রথম খুলি, আমি যদি জান্নাতে প্রথম প্রবেশ করি, তাহলে কে ঢুকলো তুমি বলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। রাসূল বলেন, তুমি বলো। এবার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে কান লাগিয়ে শুনতেছেন, কার পায়ের আওয়াজ, কার পায়ের আওয়াজ শোনা যায়। ভালো করে শোনার পরে বলে, জিবরাইল শোনো, যেই পায়ের আওয়াজ শুনে, এটা দামি কোনো জুতা নয়, খরমের জুতা, কাঠের জুতা। আর এই জুতা আমার বেলাল ছাড়া আর কেউ পরে না। অতএব যে পায়ের আওয়াজ শুনতেছি, এটাও বেলালের পায়ের আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কষ্ট করার কারণে, ত্যাগ স্বীকার করার কারণে, কোরবানি করার কারণে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম হওয়ার পরেও যার চেহারা সুন্দর নয়, নাক সুন্দর নয়, চোখ সুন্দর নয়, কষ্ট করার কারণে, ইসলামের জন্য, দ্বীনের জন্য কোরবানি করার কারণে, ত্যাগ স্বীকার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান দিয়েছে যে হাটে জমিনে কিন্তু পায়ের আওয়াজ আল্লাহ তাআলা আসমানে লাগিয়ে দিয়েছে। কি পরিমাণ কষ্ট করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা মূলনীতি মনে রাখবেন, যে জিনিস যত সস্তায় পাওয়া যায়, সহজে পাওয়া যায়, ওই জিনিসের কোনো দাম থাকে না। যেই জিনিস যত কষ্টে হয়, কঠিন ভাবে হয়, তার দাম বেশি হয়। আমাদের সমাজের ভিতরে হুফাজে কারামদের, হাফেজ সাহেবদের কোনো দাম নেই, কারণ সহজে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়। কিন্তু তারা যে হাফেজ হয়, অনেক কষ্ট করে তারা হাফেজ হয়। একটু ভালো করে লক্ষ্য করেন, একটা ছোট্ট বাচ্চা যেটা বাপ মার আদর পাওয়ার কথা, পিতামাতার ভালোবাসা পাওয়ার কথা, তাদের আদরে থাকার কথা, সেই সন্তানকে পিতামাতা, বাপ মা তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেয়, ঘর থেকে বের করে দেয় দ্বীনের জন্য, কোরআন শেখার জন্য। তারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বাবা মার ভালোবাসা ছেড়ে তারা মাদ্রাসায় চলে যায়, কষ্ট করে। পিতা মাতারও কষ্ট আছে, বাপ মারও কি আছে? কথা বলে না, বাপ মারও আছে না নাই? এ কষ্টর কি দাম আছে না নাই? আওয়াজ করে বলে না, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। রাসূল আরবি বলেন, যেই ব্যক্তি, আল্লাহ তাআলা যেই বান্দা দুনিয়ার ভিতরে কোরআনকে মুখস্থ করবে, কোরআনের হিফজ করবে, কোরআনের উপরে আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের পিতা মাতাকে নূরের টুপি পরিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। নূরের টুপি তা কি সাধারণ? দাউহু আহসানু মিন দাউই শামসি, যার আলো সূর্যের আলোকেও হার মানিয়ে দেবে। বলেন আল্লাহু আকবার। কিন্তু সহজে পাওয়া যায় তাই কি নাই? কথা বলে না, সহজে পাওয়া যায় তাই কি নাই? সহজে পাওয়া যায় তাই দাম নাই। আলেম ওলামার দাম শেষ, ফুরিয়ে গেছে। আজকে বলতে কষ্ট হয়, কিন্তু না বললে চলে না, যে পরিবেশ এমন হয়ে গেছে যে একজন আলেম তার বিবিকে রাতভর মানুষ নির্যাতন করে, এটাও দেখতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ করে বলেন না ঠিক কিনা? একজন খতিবকে গুম করা হয়, অর্ধলিঙ্গ করে রাস্তায় ফেলে রাখা হয়। আমার প্রিয় ভাইরা,
জাতি জানতে চায় এ কাজ যারা করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি পরিবেশ জাতি দেখতেছে, কি পরিবেশ! মাদ্রাসার মেয়েকে 3 দিন আবদ্ধ করে রেখে লাগাতার ধর্ষণ করা হয়। কোন পরিবেশের ভিতরে বসবাস করি আমরা? বার্তা খুব স্পষ্ট। পরিবেশ যদি এমন হয়, মুসলমান শুনে রাখবেন, এক সময় তসবিহ হাতে নিয়েছেন, এখন তসবিহ রেখে ঢাল আর তরবারি হাতে নিয়ে ময়দানে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরিবেশ যদি এমন হয়, ময়দানে নামতে হবে। এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর সুস্থ বিচার যদি না হয়, সুস্থ তদন্ত যদি না হয়, বাংলাদেশের মুসলমান হাইকোর্ট, জাজকোর্ট, সুপ্রিম কোর্টের দিকে লং মার্চ করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানের সন্তান ধর্ষণ হবে, আলেম ওলামার ইজ্জতহানি হবে, মুসলমান এটাকে বরদাস্ত করবে? মুসলমান এটাকে বরদাস্ত করবে না। আমরা রাজনীতি করতেও চাই না, ওদিকে যাবো না। কিন্তু একজন খতিবকে অর্ধ উলঙ্গ করে রাস্তায় ফেলে রাখা হবে, এ জাতি এটাও দেখবে। আফসোস এ জাতির উপরে। একজন আলেম তার বিবিকে সারা রাত ধরে মানুষ নির্যাতন করবে, এটা মানুষ দেখবে। এই জাতির যদি এই অবস্থা হয়, আল্লাহর গজব তো যে কোনো সময় নেমে আসবে। যে কোনো সময় আল্লাহ পাকের গজব নেমে আসবে। আমার প্রিয় ভাইরা, সচেতন হতে হবে, সোচ্চার হতে হবে। আলেমকে ভালোবাসতে হবে। কার জন্য? আওয়াজ করে বলেন না, কার জন্য? আলেমকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য।